জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলগুলোর মধ্যে থেকে একটা হলো এমন একটা আমল যে আমলের ফজিলত এত বেশি, আল্লাহর জমিনে যত আমল আছে ফজিলতপূর্ণ, অনেক উলামায়ে কেরামের মন্তব্য হলো এই রকম বেশি ফজিলতপূর্ণ আমল আর দ্বিতীয়টা নাই। আমলটা কি বলবো? আমলটা হলো জুমার দিন যদি কেউ গোসল করে, গোসল ফরজ হয়, গোসল করে, গোসল করার পর আগে আগে ঘুম থেকে উঠার পর মসজিদে আগে আগে যায়, মসজিদে আগে আগে যায়, পায়ে হেঁটে হেঁটে মসজিদে যায় এবং আগে আগে গিয়ে ইমামের খুব কাছাকাছি গিয়ে বসে, খুতবা শ্রবণ করে, কোনো কথাবার্তা বলে না, অনর্থক কাজ করে না। এই কাজগুলো যদি কেউ ঠিকঠাক মতো করে, তার প্রতি কদমে 1 বছর, কোন কোন বর্ণনা আর অনেক বেশি বছরের কথা বলা হয়েছে, ইবাদতের সওয়াব সে পাবে। নামাজ, নফল নামাজের সওয়াব পাবে, আবার রোজা রাখারও সওয়াব পাবে। এবার হিসাব করে দেখেন কি পরিমাণ সওয়াব নিজের করে নিতে পারে জুমার দিনের আমলের মাধ্যমে। এই জন্য জুমার দিনে এই সমস্ত আমলের কথা আমরা একে অন্যকে স্মরণ করাবো ইনশাআল্লাহ। জুমা মুবারক বা এই জাতীয় কোনো অভিবাদন জানানোর নির্দেশ কোরআন হাদিস আমাদেরকে দেয় নাই, করতে হবে সেটাই যেটা কোরআন হাদিসে নির্দেশ করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিস দেখে দেখে কোরআন হাদিস ভিত্তিক আমল করার তৌফিক দান করুন।